আসসালামু আলাইকুম। আমি শারমিন দোলা, শারমিন মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কোথাও যাচ্ছি, তো রেডি হয়ে নিয়েছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি পুরোপুরি রেডি, আর খুব সকালবেলা কিন্তু এটা প্রায় ফজরের পর, ফজরের আজান দিয়েছে পরেই ঘুম থেকে উঠেছি, যেহেতু দূরে যাচ্ছি। তো বিগত 1.5 বছর যাবৎ মানে এই দিনটা আমার জীবনে আসে আবার চলে যায়। তো আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি, বুঝতেই পাচ্ছেন মনের ভিতরে কি একটা চলছে। কারণ আপনারা সবাই জানেন যে আমার মেয়ের একটু হার্টের প্রবলেম ছিল জন্মের পর থেকে। তো 2বার গিয়েছি, 3বার গিয়েছি ঢাকা। তো যতবারই গিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খবরই পেয়েছি। তবে এবার আল্লাহ তাআলার কাছে আশা করছি যাতে একদম পুরোপুরি ভালো খবরটা শুনতে পারি। তো আপনারা সবাই দোয়া করবেন। তো এই তো ব্যাগপত্র যা যা লাগবে গুছিয়ে নিয়ে এসেছি। আর ফ্লাক্সে ফাতেমার জন্য সুজি নিয়েছি, আর আমাদের জন্য 1 বোতল পানি নিয়েছি। আর কিছু ব্যাগের মধ্যে ওর কাপড় চোপড়, ডাইপার যা যা লাগে আর কি, সারাদিনের জন্য হয়তো যাব, এই জন্য মানে সারাদিনের প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। কারণ দেখা যায় দূরের রাস্তা, যেহেতু কোথাও যাওয়া মানে হবে না, তো হসপিটাল থেকে বাড়িতে চলে আসব, তো সেইভাবেই যাচ্ছি আসলে। তো আমাদের গাড়ি আসতে অনেকটা সময় নিয়েছে, তো এই জন্য অনেকটা সকালে উঠে আমাদের তেমন একটা লাভ হয়নি। দেখা যায় গাড়ির জন্য আমাদের আসলে সারা দিন চলে গেছে। আরও 2বার গিয়েছি, এরকম হয় নাই, আমরা ভোর সকালে উঠে গিয়েছিলাম, তো সকাল সকালই আবার বাড়িতে চলে আসতে পেরেছি। তো দেখা যায় এবারকার ড্রাইভার দেরি করে আসছে, তো আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদের ফিরে আসতে হতো, কিন্তু কোনোভাবে আল্লাহ তাআলার রহমতে কোনোভাবে অনেক রিকোয়েস্ট করে সিরিয়ালটা দিতে পেরেছি। আপনারা যারা জানেন তারা তো জানেনই যে ইকো করতে কিন্তু মানে 1 দিন আগে বা 2 দিন আগে সিরিয়াল দেওয়া যায় না, যেই দিনেরটা সেই দিনই দিতে হয়। আর অনেকগুলো নেওয়া হয় না, একটা লিমিট থাকে, তারা সারাদিনে কতটা করতে পারবে সেই পরিমাণ মতো কিন্তু নিয়ে থাকে। তো আমরা যেহেতু এত দূর থেকে গিয়েছি, তবু নিতে চাইনি, অনেক রিকোয়েস্ট করে তারপর করেছি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকবার হসপিটালে যাই আর প্রত্যেকবারই মন বুক ভরা আশা নিয়ে যাই, আল্লাহ এবার যাতে একদম শুনি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এবার এমন একটা খবর পেলাম যে ডক্টর ওকে দেখে, সে ডক্টরও মানে খুশি হয়ে গেছে যে ডক্টর ওর চেক আপটা করে। তো সে বলতেছে আলহামদুলিল্লাহ ও একদম সুস্থ, এখন আর ওষুধ খাওয়াবেন না, তবে ওকে 1.5 বছর পর আবার একটা পরীক্ষা করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এই খবরটা শোনার পর আমাদের অনেক বেশি প্রশান্তি জেগেছে মনে, মানে অনেকটা শান্তি পেয়েছি, যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না, এমন একটা মানে অবস্থা আমাদের। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর আমার বিজনেসের জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমাদের সব কাজকর্ম শেষ, তো ডক্টর দেখানো শেষ, একদম যেতে যেতে রাত হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো রাত্রের শহরটা আমার কাছে ভীষণ ভালো লাগে, এজন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। তো এই তো রাতের শহর দেখতে দেখতে আমাদের সময় শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।